স্বর্গ থেকে নেমে আসা অপ্সরা কি কখনো দেখেছো? না দেখে থাকলে আজকের এই ভিডিওতে দেখতে পাবে। দিনটা ছিল জানুয়ারি 27 তারিখ। 26 তারিখে কাজের প্রচুর চাপ থাকার কারণে আমার শরীরটা ভীষণ খারাপ করে গিয়েছিল। মাথা ঠিকমতো তুলতে পারছিলাম না, মাথা ঘোরাচ্ছিল, আর তার সাথে ভীষণ ঠান্ডা লাগছিল। যদিও বেশ বুঝতে পারছিলাম শরীর দুর্বল থাকার কারণেই আমার ঠান্ডাটা লাগছিল। 27 তারিখে আমার যে প্রথম ব্রাইড ছিল, এতদিন তার বোনের সাথেই আমার কথা হয়ে এসেছে। ব্রাইডের বোন ব্রাইডের ছবি পাঠিয়েছিল বটে, তো মুখটা খুব ভালোভাবে খেয়াল করে ওঠা হয়নি। তবে সেদিন প্রথমবার যখন গিয়ে ব্রাইডকে দেখলাম আর তার সাথে যখন কথা বললাম, মন থেকে খালি একটা কথাই বেরিয়েছিল, কি মিষ্টি মেয়েটা, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ব্যবহার। ও সেদিনের জন্য কেমন লুক চাইছে ওর থেকে একটু শুনে নাও। সিম্পল ওই বাঙালি যে সাবেকি লুকটা হয়, ওর খুব ইচ্ছে ছিল ওপেন হেয়ারের মধ্যে একটা হেয়ারস্টাইল করার। এবার ওর চুলটা যেহেতু ছোট ছিল, এই কারণে একটা হেয়ার এক্সটেনশনের তো খুব দরকার ছিল। ও আমাকে বলে রেখেছিল এক্সটেনশন ও কিনে রেখেছে, কিন্তু গিয়ে তো দেখি এক্সটেনশনের হাল খুবই বেহাল। যখন কিনেছে ও ঠিকঠাকভাবে দেখে জিনিসটা কিনতে পারিনি, তাই ওই হেয়ার এক্সটেনশন তো ওর হেয়ারে লাগানো যেত না। আর ও যেহেতু আমাকে বলেছিল যে ওই হেয়ার এক্সটেনশনটা কিনে রাখবে, এই কারণে সেদিন আমিও নিয়ে যাইনি। আর সেই মধ্যে দাঁড়িয়ে খোপা করা ছাড়া তো আর কোনো অপশানই আমাদের কাছে ছিল না। এবার একটা সুন্দর করে খোপা করার জন্য দরকার অনেক সুন্দর সুন্দর ফুলের, কিন্তু ও যেই ফুলগুলো এনেছিল সেই ফুলগুলোর হালও ছিল ভীষণ খারাপ, তাই সেই ফুলগুলোও দিতে পারছিলাম না। এবার বেচারি কি আর করে, ও বলছে থাক দিদি, ফুল ছাড়াই কিছু একটা করে দাও, কারণ সেই সময় ওদের বাড়ি থেকে ফুল আনতে যাওয়ার মতো কোনো লোক ফ্রি ছিল না। তাই আমি তড়িঘড়ি করে একজনকে দিয়ে পাঠিয়ে ফুল আনানোর ব্যবস্থা করলাম। লাল গোলাপেও কি কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই রকম সুন্দর সুন্দর সাজ তোমরাও যদি শিখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের মেকআপ ব্যাচে তোমাদেরকে জয়েন হতে হবে। মার্চের 23 তারিখ থেকে আমাদের দমদমে একটা 7 ডেজের রেগুলার ব্যাচ স্টার্ট হচ্ছে। আর মার্চের 4th উইক থেকে আমাদের কৃষ্ণনগরের 22 দিনের ব্যাচ স্টার্ট হচ্ছে। তো যারা যারা এই সুন্দর সুন্দর মেকওভার শিখে নিজের পায়ে দাঁড়াতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের এই ক্লাসগুলোতে জয়েন করতে পারো। আমার এই ব্রাইডাল লুকটা আমি একদম সাবেকি রেখেছি। ওর এই লুকটা কেমন লেগেছে ওর থেকেই শুনে নাও। যদিও অন্ধকার একটু পছন্দ হয়েছে তো? তোমার উপর তো বিশ্বাস ছিল, তার জন্য মানে পছন্দ বলেই তো বুক করেছিলাম। পাচ্ছিলাম না বলে কষ্ট পাচ্ছিলাম। আমার এই ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তার সাথে আমাকে কমেন্টে এটাও জানিও যে রিসেপশনের জন্য তোমাদের শাড়ি বেশি ভালো লাগে নাকি লেহেঙ্গা। খুবই ভালো লাগতো, মানে আমি চেয়েছিলাম, কিন্তু বিয়ের দিন সাজতে চেয়েছিলাম, আর বিয়ের দিন তুমি ফ্রি ছিলেন না। যাই হোক, রিসেপশনের দিন তুমি ফ্রি থাকাতে আমি খুবই হ্যাপি। তো আমাদের এই মিষ্টি ব্রাইডকে সাজিয়ে আমরা চলে গেলাম আমাদের সেকেন্ড ব্রাইডের কাছে। আর সেদিন দুটো অ্যাড্রেসই কৃষ্ণনগরেই ছিল, তাই একটু বুড়িমাকে প্রণাম করেই সেকেন্ড ব্রাইডের কাছে গেলাম। হাই, তুমি আজকের জন্য কেমন লুক চাইছো একটু বলো। তুমি যেমন সাজাবে সেরকম। আমার এই দ্বিতীয় ব্রাইড তার সাজটা সম্পূর্ণ আমার ওপরেই ছেড়ে দিয়েছিল, কিন্তু তার বাড়ি থেকে বলে দিয়েছিল সুন্দর একটা খোপা করে দিতে, তাই একদম গোলাপ আর জিপসি ভরিয়ে দিয়ে তার খোপাটা আমরা সাজিয়ে তুলেছিলাম। আর লুকটা আমরা কিছুটা এইরকম রেখেছিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।